ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুমাই গেছেন কেন নাকি? তো সালামের জবাবটা যদি একটু সুন্দর করে আওয়াজ করে দেন বিষয়টা ভালো হবে না? আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل مولانا محمد وعلى آله খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে শরীর মুবারক থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ও 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 লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি কলবি গায়রুল, বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ বলেন মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা, একসাথে লা ইলাহা। নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত ভুইল না। বলেন নামাজ রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দরদ সাইর না, হায়রে নবীর মারহাবা। আমার নূর নবীকে ভুইল না, লা ইলাহা ও
ও লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল মোহন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ পাগল মোহন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জওয়ান পাগল মোহন মাশাআল্লাহ একবার ভাবলে না রে তোর হইব রে মরণ মারহাবা মনরে হঠাৎ একদিন আজ রাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে মুজাহিদের জীবন মনরে মারহাবা হঠাৎ একদিন আজ রাইলে ফাঁসি দিব তোমার গলে শেষ করিবে হরি জীবন মনরে মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জওয়ান পাগল মোহন মাশাআল্লাহ একসাথে মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাবে সন্ত সন্ত আধার গরে কেউ তো জানবে না মনরে মারহাবা একসাথে ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নূরি তোর পাগল মোহন মাশাআল্লাহ একবার ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক জওয়ান পাগল মোহন মারহাবা একবার ভাবলে না রে তোর হইব রে মরণ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত
উত্তর টেঘরিয়া মসজিদ সংলগ্ন ময়দানে হযরত গাউসুল আজম রহমাতুল্লাহি আলাইহি ইসলামী সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি হচ্ছেন উত্তর তেঘরিয়া হাফিজিয়া মাদ্রাসার সুযোগ্য প্রতিষ্ঠাতা, আমার অত্যন্ত মহব্বতের প্রখ্যাত আলেম দ্বীন হাফেজ কারি মাওলানা আবুল কাসেম সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, চিৎকার দিয়ে বলেন আমিন। আর একটু জোরে সরে বলি আমিন। উপস্থিত রয়েছেন সম্মানিত সহ সভাপতি, যিনি হচ্ছেন উত্তর তেঘরিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক প্রখ্যাত আলেম দ্বীন হাফেজ কারি হাফিজুর রহমান দুলাল সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলি আমিন। প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ওয়া মুহাদ্দিস, হবিগঞ্জ দারুস সুন্নাহ কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, আমার অত্যন্ত মহব্বতের, যিনি হচ্ছেন উস্তাজুল উলামা, সুমধুর কণ্ঠের অধিকারী, বিশিষ্ট আলেম দ্বীন, সুন্নিয়তের গৌরব, সুন্নি জামাতের রৌনক, হযরতুল আল্লাম মুফতি আব্দুল আলী কাদরি সুন্নি আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে জোরে বলি আমিন। উপস্থিত রয়েছেন আশিক রাসূল হযরত মাওলানা কাজী মুফতি ফজলুল হক আল কাদরি সাহেব, খতিব পূর্ব মাহমুদাবাদ জামি মসজিদ মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, জোরে বলি আমিন। উপস্থিত রয়েছেন হাফেজ কারি মোহাম্মদ নাসির উদ্দিন সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি জাকারিয়া আহমদ সাহেব, হযরত মোহাম্মদ আব্দুল হামিদ নাইমি আল কাদরি সাহেব। উত্তর তেঘরিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দরা যারা আছেন, নাচ পরিবেশন করেছেন, মাহফিল পরিচালনা যিনি রয়েছেন হাফেজ মোহাম্মদ সাইদুর রহমান সাহেব, হাফেজ মোহাম্মদ রোহান মিয়া সাহেব, কারি মোহাম্মদ সালেহ আহমদ সাহেব, সৌজন্যে হাফেজ কারি হাফিজুর রহমান দুলাল সাহেব, আরজ গোজার উত্তর তেঘরিয়া গাউসুল আজম সাংস্কৃতিক ফোরাম, দিগার কাবিল এহতরাম মুহাক্কিক উলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, হাজী আযম, মুরব্বিয়ে নিজাম, যুবক বাবাজিরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দা নিশিনী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের আলিশান কুদরতে কোটি কোটি শুকরিয়া, যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। উচ্চ কণ্ঠে মহব্বতের সাথে আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সেই নবী পাকের দরবারে, যিনি হায়াতুন নবী, যিনি জিন্দা নবী, যিনি হচ্ছেন নূরুন আলা নূর, যিনি হচ্ছেন গায়েবের খবর দেনেওয়ালা, যিনি হচ্ছেন বিশ্বসভার সভাপতি, সমস্ত আম্বিয়া ইকরামের মাথার মুকুট, যিনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি, উম্মতকে বাঁচানে ওয়ালা, তরানে ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা, আওয়াজ করে বলেন মারহাবা। বাবা, অনেক আলোচনা আপনারা শুনছেন বিশিষ্ট আলেমের মাধ্যমে। আসলে আমার মোবাইল এদিক সেদিক হওয়ার কারণে অনেকের সাথে আমার যোগাযোগ নাই। আপনাদের এখানে তো এরালি এই আমার মিতা কই, আমার মিতারে কিন্তু সবসময় ফোন দিতাম, ওই ইয়ারে ফোন দিতাম। আরে আমার সাথে যে আসছিল সাদ্দাম রে, সাদ্দাম আসেনি না গেছে গা, ওই যে ওরে ফাগলা পরে ফোন দিয়ে আমার নাম্বার দিছে, পরে আমি নাম্বার সেভ করছি।
কি করুন কইন আপনারা নাসিরনগর এলে তো সালামের উপরে সালাম দিয়ে কি হবে ঠিক নেই হুদা সালাম করে রাতের বেলা হুজুর কেমন আছেন আসসালামু আলাইকুম যা আছে বেলায় বুঝুননি এর লিগে আর মাহফিল রাহি না বাবা এই ফোরামটা গাউসুল আজম রাহমাতুল্লাহ আলাইহি ঠিক কিনা আমাকে একটা বিষয় দিছে বেলায়েতের উপর আলোচনা করতে রিসালাতের যুগ চলে গেছে আজ থেকে ১৫০০ বছর আগে ঠিক কিনা ১৪৫০ কি প্রায় ১৫০০ বছর আগে রিসালাতের যুগ ফৌত হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কিন্তু বেলায়েতের যুগ যে চালু হয়েছে এই বেলায়েতের যুগ এখনো চলতেছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে কথা ঠিক না বেটি এইজন্য মুফাসসিরিনে কেরাম লিখছেন আল বিলায়াতু জিল্লুন নবুওয়া বেলায়েত হলো নবুয়তের ছায়া বলেন না সুবহানাল্লাহ আটু জোরে বলেন সুবহানাল্লাহ বেলায়েত কি নবুয়তের ছায়া আমাদের দেশে যারা বেলায়েতকে অস্বীকার করবে আমি মনে করব সে কোরআনকে অস্বীকার করলো হাদিসকে অস্বীকার করলো তো কোরআন এবং হাদিসকে অস্বীকার করলে তো বোঝা যায় আল্লাহকে অস্বীকার করা হয় রাসূলকে অস্বীকার করা হয় কথা ঠিক না বেঠি কারণ বেলায়েতের কথা কোরআনে আছে কিনা নাই হাদিস শরীফে আছে কিনা নাই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন হাবেশা বুজুর আসি না আয়াতখানা আল্লাহ পাক কোন মানুষকে নির্ধারণ করে ডাক দেন নাই ইয়া আইয়ুহাল ইনসান বলেন নাই ইয়া আইয়ুহান নাস বলেন নাই ঠিক কি না ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নাই ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলেন নাই ইয়া আইয়ুহাল ফাসিকিন বলেন নাই আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে মুমিনগণ হে মুমিন মুসলমানগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মতো তোমরা ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন এই আল্লাহকে ভয় করার পাশাপাশি আল্লাহর আযাবকে ভয় করার পাশাপাশি আল্লাহ আদেশ করেছেন যারা সত্যবাদী হবে যারা সত্যবাদী বান্দা হবে হে ঈমানদারগণ ওই সমস্ত সত্যবাদীদের অনুসরণ নয় শুধু ওই সত্যবাদীদের সঙ্গ ধরো তাদের সঙ্গী হয়ে যা আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল সত্যবাদী যারা হবে তাদের সাথী হয়ে যেতে বলছে ঠিক কিনা সঙ্গী হয়ে যেতে বলছে এখন আমার প্রশ্ন সত্যবাদীদের সঙ্গ যে ধারণ করতে হয়েছে এই সাদিকিন সত্যবাদী সাদিকিন ইসমে ফাইলের সিগা ইসমে ফাইলের সিগা দ্বারা প্রমাণ হয় সাদিকিন দ্বারা হলো সত্যবাদী এই সাদিকিনের তাফসীর বিভিন্ন মুফাসসিরিন কেরাম বিভিন্ন ভাবে তাফসীর করেছেন অনেক মুফাসসিরিন কেরাম তাদের তাফসীরে বিভিন্ন ভাবে তাফসীর করেছেন কিন্তু এই সাদিকিন দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে এই সত্যবাদী দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখছেন কিন্তু আমি একজন মুফাসসিরের নাম বলবো তিনির উপরে আর কোন মুফাসসির নাই সুবহানাল্লাহ জোরে বলে যে মুফাসসিরের নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি হচ্ছেন নবীজির
বানানো কৃত তৈরিকৃত শ্রেষ্ঠতম মুফাসসির রাইসুল মুফাসসিরিন, যার লকব, যার টাইটেল, তিনির কিতাব তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাতে আসছে পরিষ্কারভাবে, সাদিকিন বামানা আউলিয়া আল্লাহ ওয়া শাইখান ওয়া মাযহাবাতান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ডাক দিয়ে বলছেন, ইমানদার গো, ও মুমিন গো, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার পাশাপাশি আল্লাহর ওলিগণের সঙ্গ ধারণ করো, আল্লাহর ওলিগণের সঙ্গ ধারণ করো, হক্কানি পীর মাশায়েখগণের সঙ্গ ধারণ করো, এমনকি মাযহাবের ইমামগণের সঙ্গ ধারণ করো। হাত তুলে বলেন ঠিক কি না? আর জোরে জোরে বলেন ঠিক কি না? যারা আজকে ওলির বিরোধী চলছে, ওলিদের বিরুদ্ধে কথা বলে, সাহাবীদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কথা বলে, এই জাতীয় মুসলমান আসেনি? জোরে বলেন আছে কিনা নাই? একটা লোকের নাম বলে গেছিল মাওলানা আব্দুল আলী সাহেব, বলে গেছিল না? হ্যাঁ, এত আমির হামজা কইছে, আমি এর বলি কমির হামজা, দুষ্ট মালাউন। লক্ষ লক্ষ লোক হলে কি হবে? ঈমান না থাকলে কথা বলে না। 5 লাখ না 10 লক্ষ লোক হোক, আমার কোনো সমস্যা না, যদি ঈমান না থাকে 10 কোটি মানুষেরও কোনো মূল্য নাই। কারণ ঈমান সবচেয়ে মূল্যবান সম্পদ, ঠিক কিনা? ঈমান কি? যে ব্যক্তি নবীর জির বিরুদ্ধে কথা বলছে, ওলির বিরুদ্ধে তো সামান্য না, নবীর বিরুদ্ধে কথা বলছে, নবীর বিরুদ্ধে। আর যে আরো বড় বড় আলেম, ডক্টরেট টাইটেল লাভ করিয়া নবীজির 6 প্যাক বলেন নাই, কথা কর না করে, নবীজির বিবিকে নিয়ে কথা বলেন নাই, সেটা কি মুসলমান? হযরতে মাওলা আলীকে নিয়ে মন্তব্য করে কথা বলে নাই, যে তিনি মদ পান করে ইমামতি করছে। হযরত ওমর ফারুক মদের ফ্যাক্টরি খুলে রাখছিল, নাউজুবিল্লাহ, জোরে কর না করে, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। যে আলীর ব্যাপারে আমাকে আলোচনা করতেই হয়, যে আলীর ব্যাপারে নবীজি নিজে বলছেন হাদিস শরীফে, মান কুনতু মাওলাহু আলিউম মাওলাহু, যারা আমাকে মাওলা বলবে তারা যেন আমার আলীকেও মাওলা বলে। এটা কি সাধারণ কথা? কথা বলেন, এটা কি সাধারণ কথা? নবীজি নিজে বলছেন যে আমি রাসূলকে মাওলা বলবে, সে যেন আমার আলীকেও মাওলা বলে। অর্থাৎ আমি রাসূল যার মাওলা, মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, ওয়া আলীও মাওলাহু, আমার আলীও তার মাওলা। এই আলী তো হইছেন মারিফতের সম্রাট, বলেন না সুবহানাল্লাহ, যিনি মারিফতের সম্রাট, বেলায়েতের শাহনশাহ, ঠিক কিনা? বাবাজিরা আমার, সত্যবাদী কারা কারা? 1 নাম্বার আউলিয়া কেরামগণ, ঠিক কিনা বলেন? 2 নাম্বার হক্কানি পীর মাশায়েখগণ, 3 নাম্বার হলো মাযহাবের যে কোনো একজন ইমাম। আমরা কোন মাযহাবের? হানাফি মাযহাবের প্রবক্তাকে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আজম আবু হানিফা, একটু জোরে বলেন না করে, ইমামে আজম। হ্যাঁ, তিনি এত বড় ইমাম, এত বড় আলেম ছিলেন, এত বড় মুফাসসির ছিলেন, এত বড় মুহাদ্দিস ছিলেন। তিনি রেফারেন্স দেখে আমি জানতে পারলাম যিনি প্রায় 2.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত লক্ষ? আমরা কড়া মুখস্থ রাখতে পারি। তিনি পর্যন্ত একজন হক্কানি পীরের চরণ ধুলি গ্রহণ করতে হয়েছে। তিনি পীর ও মুর্শিদের নাম ছিল হযরত ইমাম জাফর সাদেক রাহমাতুল্লাহ আলাইহি, বলেন না সুবহানাল্লাহ, যিনি একজন তাবী ছিলেন। কি ছিলেন?
তিনিও তাবি এবং তিনি যার কাছে বায়াত হয়েছেন তিনিও তাবি ছিলেন। যেই দিন মুরিদ হয়েছেন ওই দিন থেকে একটানা 2 বছর তিনি পীরের খেদমত করছেন। কয় বছর? হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দুনিয়ার মানুষ, আমি যদি আমার প্রিয় মুর্শিদের খেদমত না করতাম তাইলে আমার ইলমিয়ত এবং আমার যত ইলম কালাম আছে, আমার যত আমল আছে সবগুলো ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না? তাইলে বোঝা গেল হক্কানি পীর মুর্শিদের চরণধুলি গ্রহণ করার মাযহাবের রায় আছে কিনা নাই? মাযহাবের ইমামের রায় আছে কিনা নাই? শুধু তাই নয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবে উল্লেখ করেছেন, ইমাম মালিকও তিনি একজন মাযহাবের ইমাম, অর্থাৎ মালিকি মাযহাব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনিও সুন্দরভাবে চমৎকারভাবে উল্লেখ করেছেন, যেই ব্যক্তি শুধু শরীয়তের ইলম শিখলো, তরিকতের ইলম শিখলো না, সেই ব্যক্তিটা হলো ফাসিক। ফাসিকের পিছনে কি নামাজ পড়া যাবে? কথা বলেন। ফাসিকের পিছনে নামাজ পড়া যায় না। ফাসিক থাইকা নামাজ পড়লেও কোনো কাজে আসবে না। এরপরে তিনি আবার বলছেন, আর যেই ব্যক্তি শুধু ইলমে মারিফত বা তরিকতের ইলম অর্জন করছে, শরীয়তের ইলম শিখে নাই, শরীয়তের ইলমকে কাজে লাগায় নাই, ওই ব্যক্তিটা হলো জিন্দিক। অর্থাৎ জিন্দিক মানে হলো নাস্তিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর শুধু তাই নয়, তিনি আবার বলেছেন, যার ভিতরে শরীয়তের ইলম রয়েছে এবং তরিকতের ইলম রয়েছে, ওই ব্যক্তিটা হলো পাক্কা ঈমানদার, পাক্কা মুমিন। কেননা এই ব্যক্তিটা মুমিনে কামেল। তাহলে আমার সাথে সকলে মহব্বতে পড়েন, সালাতু সালাম জানাই দরুদ সালাম পরে নবী গো আমরা, এই সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার দরবারে নবী গো আমরা। সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে নবী গো আমরা। ওগো কোরআনে দেখাছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো। ওগো ফিলাহিবা কাউসারের পানি, ফিলাহিবা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গুনাহ। এই সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার দরবারে নবী গো আমরা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। বাবাজিরা আমার, এই জন্য বাবা হযরতে মাওলা আলীকে নিয়ে মন্তব্য করা যায় না। হযরতে মাওলা আলীকে নিয়ে বাজে মন্তব্য করলে ঈমান থাকবে না, কারণ তিনির ব্যাপারে আলোচনাটা করলেই বেলায়েতের আলোচনাটা পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এ বাবা, আপনারা তো সবাই জানেন, এখানে যারা যারা আছেন এবং মাইকের আওয়াজে যারা যারা আমার আওয়াজ শুনতেছেন, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনার আমার জন্ম দুনিয়ার জমিনে কোনো না কোনো ঘরে অথবা কোনো না কোনো হসপিটালে হয়েছে। ঠিক কিনা বলেন? হইলে হসপিটালে হয়েছে অথবা যার যার ঘরে হয়েছে। ঠিক নি বাজান? কিন্তু মাওলা আলীর তিনিরও বাড়িঘর ছিল, ছিল কি ছিল না? তিনারও বাড়িঘর ছিল, অর্থাৎ তিনার আব্বা আম্মার বাড়িঘর ছিল কি ছিল না? তিনির আব্বা ছিলেন খাজা আবি তালিব, তিনি কি করতেন? ব্যবসা বাণিজ্য করতেন। এরপরে তিনার বাড়িঘর ছিল কি ছিল না? ব্যবসা বাণিজ্য যিনি করতেন তিনি বাড়িঘর আছেন না? কথা বলেন নাকি? বাড়িঘর আছেন না? অর্থাৎ বাড়িঘরের ক্ষেত্রে আমার নবীজির বাপ চাচা ছিল 10 ভাই। কতজন? জোরে কোন কতজন? 10 ভাই ছিল। এই আমার বাবারা, এই 10 ভাইয়ের ভিতরে
আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আব্বাজানের ঘরটা ছিল খুব ছোট। এই ঘরটা এখনো আছে কিনা নাই? যারা হজ করতে যাবেন এই ঘরটা অবশ্যই দেখতে পারবেন। এই ঘরটার নতুন একটা নাম দিয়েছেন, ঘরটার নাম হলো মাকতাবাতুল কিতাব। আরবিতে নাম দিয়েছে কি? মাকতাবাতুল কিতাব। বাজার আপনি গেছিলেন? মাকতাবাতুল কিতাব মানে হলো বইয়ের লাইব্রেরি, কিতাবের লাইব্রেরি। বুঝছেননি? এটার অংশ, এই ঘরটার অংশ বানাইছে দুইটা, মানে পর্দা দিয়া। কি দিয়া? পর্দা দিয়া। যে অংশে নবীজি এসেছিলেন ওই অংশটা এরা বন্ধ করে রাখছে। যে অংশটাতে নবীজি আগমন করছিলেন, বলেন না সুবহানাল্লাহ। এমন জালি ওই অংশটা যাইতে দেয় না। কিতাব পড়ো, বই পড়ো, কিন্তু হে দিকে যাও না। হ্যাঁ যা বেদা, মানে হে দিকে গেলে বেদা, দাঁত না। তো আমি হজ করতে গিয়ে যখন এটার ভিতরে ঢুকলাম, কিছু ইয়া লাগে আর কি, বুঝলেন না হুজুর? বুঝলেনি? এটা লাগে। ঢুকছি, ঢুকিয়া এই কিতাবগুলো দেখতেছি, মানে বেশিরভাগ ওই নাসিরউদ্দিন আলবানীর লেখা কিতাব। যারা আহলে হাদিসের শতান বড়রা, ওর লিডারটা ইবনে তাইমিয়ার পরের স্থানটা যারা আর কি, এ হইল নাসিরউদ্দিন আলবানী। যেই ব্যক্তিটা বলেছিল যে মদিনায় নবীজির কবর রাখার কি দরকার, এটারে তুললে অন্য জায়গায় ফেলে দাও। আর আসতে কোন না নাউজুবিল্লাহ। তো এই নাসিরউদ্দিন আলবানী কি মুমিন হইতে পারে? কথা বলেন, মুমিন হইতে পারে? তার কিতাবে আছে, এই নাসিরউদ্দিন আলবানীর কিতাব। পরে একটারে বললাম যে বাঙালি, তুই একটু ফারাদ, আমি এদিকটা একটু দেখি। বাস আমি আর আমার হুজুর কেবলা, বুঝছেন নি, একটু সরাইয়া দেখি যে এই যে ই আছে না, রড আছে না, রড চিকন চিকন রড, এরকম লম্বা লম্বা করে করে দিয়ে রাখছে খাড়া করে। এটা চতুর্দিকটা গ্লাস, চতুর্দিকটা কি গ্লাস, মানে হাত যাতে না ঢুকানো যায়। তো এরা মনে করতেছিল যে এই জায়গাটা বুঝে সীমাবদ্ধ। তো গ্লাসের উপরে যদি আমার মনের নিয়ত ঠিক থাকে, এই গ্লাসের উপরে দিয়ে হাত দিয়ে সোমা দিলে তো যথেষ্ট। কথা ঠিক না ঠিক? এই বিহুগুলো দিছে গ্লাস, আর আমি আর আমার হুজুর কেল্লা সুন্দর করে হাত লাগাইয়া এইভাবে মুখে লাগাই, যেমন মনে হয় বোঝা যাচ্ছে মেশকে আম্বরের খুশবুরা। আল্লাহু আকবার কাবীরা। বাবা, আর কয়েক বছর পরে আপনি দেখবেন যে পুরোটা বাংলাদেশ আহলে হাদিসে গ্রাউ করে লিখতেছে। কারণটা কি? আহলে হাদিস, সালাফি, জামাত শিবির, কওমি, জামাত ইসলাম, এইভাবে সবটি এক দল। সবটি কি এক দল, এক দল। আমি সবগুলো চাট করে রাখছি করে, কারণ এদের সঙ্গে যে সমস্ত কওমির আলেমদের এবং সালাফি আলেমদের মিটিং হইছে, এই মিটিংটি পর্যন্ত আমার কম্পিউটারে আছে। এত খারাপ, ভিতরে ভিতরে একসাথে আছে, ভিতরে ভিতরে কি একসাথে। আমার ভাইয়েরা খুব মনোযোগ। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনির জন্ম দুনিয়ার জমিনে কোনো সাধারণ ঘরে হয় নাই। তিনির জন্ম হয়েছে খানায়ে কাবা ঘরের ভিতরে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। খানায়ে কাবা ঘরের ভিতরে যার জন্ম হয়েছে তিনি হলেন হযরতে মাওলানা আলী। তিনি কিন্তু সাধারণ মানুষ না। কথা কন, তিনি সাধারণ মানুষ না, কারণ তিনির জন্মটা যে খানায়ে কাবা ঘরের ভিতরে হয়েছে, এই জন্ম লগ্ন থেকে নবীজি তিনাকে দেখছেন কি দেখছে না? দয়াল নবীজি সুন্দরভাবে হযরতে মাওলানা আলীর বিষয়টা অবলোকন করেছেন। এই মাওলানা আলীর বিষয়গুলো থেকে আমি আপনাদের সামনে আলোচনাটা তুলে আনতেছি। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করার পূর্বে তিনার আম্মাজান ছিল, তিনার আম্মাজানের নাম ছিল ফাতেমা, আর তিনার আব্বাজান হলেন খাজা আবি তালিব।
অর্থাৎ তিনি ব্যবসা বাণিজ্য করতেন, ছোটখাটো ব্যবসায়ী, তেমনটা লাভ হইতো না। আহারে আহারে, ব্যবসা বাণিজ্য করলে কি লাভ হবে? এই ব্যবসাতে কোনো লাভ নাই, কিন্তু অল্প অল্প লাভ হইতো। মনে করেন 10 দিরহাম যদি একটা জিনিস বিক্রি করত, এই বিক্রি করার ক্ষেত্রে 2 আনা অথবা 2 আনা, 5 আনা, 3 আনা এরকম ভাবে তাদের লাভ হইতো। কিন্তু এইভাবে লাভ হওয়ার পরে সংসারের দিক থেকে তিনি আর খুব গরিবে হালতটা এটা যায় না, এটা রয়ে গেল, যাই চলতে আছে। তিনি চিন্তা করলেন একা একা আর কত ব্যবসা বাণিজ্য করব, দেখি আমার ভাতিজা মুহাম্মদকে সঙ্গে নিয়ে ব্যবসা করা যায় কিনা। এবার যখন ডাক দিলেন, হে বাবা মুহাম্মদ, আসো বাবা আসো। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জাতি নাম মুবারক যদি উচ্চারণ করা হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ দরুদ শরীফ পড়তে হয় এবং 2 বৃদ্ধাঙ্গুলে চুম্বন দিয়ে চোখে লাগাইতে হয়, এটা মুস্তাহাব। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা আমার নবীজিকে ডাক দিয়ে বলছে, বাবা আমি অনেক দিন যাবত ব্যবসা বাণিজ্য করতেছি, আর আমার একা একা বা শান্তি লাগে না, করতে পারি না, আমার মন চাইতেছে তোমাকে নিয়ে ব্যবসা বাণিজ্যে যাইতে। তখন দয়াল নবীজির শরীর মুবারকের অর্থাৎ তিনার যে বয়স মুবারক খানা ছিল, ওই বয়স মুবারক খানা ছিল প্রায় 17 থেকে প্রায় 24 বছর। এই রকম বয়সের মাঝামাঝি নবীজির বয়স খানা ছিল, অর্থাৎ মশহুর রিওয়ায়াতের দ্বারা বয়স ছিল 24 বছর। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 24 বছরের পরে তিনি যখন 25 বছরে উপনীত হবেন, এই সময়ের মধ্যে তিনাকে নিয়ে বলতেছেন, বাবা তুমি যদি আমার সঙ্গে যাইতাম তাইলে আমার একটু উপকার আসতো, আমার একটু সাহায্য লাভ হইতো, অর্থাৎ তুমি আমাকে সহযোগিতা করতে পারতাম, তুমি আমার সঙ্গে চলো। তিনি বলতেছেন, চাচা অসুবিধা কি? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাইলে আপনি আমাকে সঙ্গে নিয়ে যান, আমি আপনার সাথী হয়ে যাব, অসুবিধা নাই। এবার তিনি যাইতে আরম্ভ করবেন, অর্থাৎ উটের কাছে গেলেন। তিনি যে উট দিয়ে আবি তালিব চলাফেরা করতেন, উট, ওই উটের কাছে গেলেন। উটের কাছে গিয়ে আবি তালিব সামনে বসলেন আর পিছনে আমার নবীজিকে উঠতে বললেন। নবীজি সঙ্গে সঙ্গে পিছনে বসলেন। বসার পরে আবি তালিব উটকে হুকুম দিচ্ছে, উট তুমি চলো। অর্থাৎ তিনি উটকে আঘাত করলেন, উট চলো। উট আর উঠেও না, নড়াচড়াও করে না, কোনো কথাও বলে না, কারণ কথা বলার তো শক্তি নাই, বাক শক্তি নাই, এটা হলো বোবা প্রাণী। এই উট বাড়ি দিলে খালি চিৎকার দেয় আর চোখ বেবে পানি জর জর করে পড়তেছে। এবার আমি তালিব চিন্তা করতে লাগলো, হায় রে, উট তো জীবনে কোনোদিন এইরকম করে না, আমি যখন এই উটে উঠতাম উট আমাকে বহন করে নিয়ে যেত, কিন্তু আজকে তো এই উট আমাকে নিয়ে যাচ্ছে না, বিষয়টা কি? এত আঘাত করতেছি কেন 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 আমাকে নিতে চাচ্ছে না? এবার উট যখন আঘাত খায়, উট খালি চিৎকার দিয়ে বলে, নবী গো, আবি তালিব যদিও আপনাকে চিনতে পারে না ভাই, আমি উট আপনারে চিনতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বোবা প্রাণী হইতে পারি, আমি চতুষ্পদ জন্তু হইতে পারি, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে চিনতে আমার কোনো অসুবিধা হয় না। বলতেছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, উট বলতেছে। নবীজি উটের ভাষা বুঝেন কিনা? কথা বলেন না, উটের ভাষা বোঝে না? সুলাইমান আলাইহিস সালাম যদি পশু পাখির ভাষা, পিঁপড়ার ভাষা, কীটপতঙ্গের ভাষা, অর্থাৎ যত সৃষ্টি আছে সকল সৃষ্টির ভাষা যদি সুলাইমান নবী বুঝতে পারে, আর আমার নবী তো হইলেন সমস্ত নবীর শিক্ষক। কথা ঠিক না বেটি? শিক্ষক কি এই সবকিছু না জানি না শিক্ষক ভিতরে কিছু জানি না শিক্ষক লাগে না? তো সুতরাং নবীজি তো হইলেন সব ভাষা, যত ভাষা আছে, আল্লাহর যত ভাষা আছে সব ভাষা নবীজি জানতেন। আদম আলাইহিস সালাম 7 লাখ ভাষা জানতেন। কয় লাখ? তাইলে বোঝা গেল আল্লাহ 7 লাখ ভাষা সৃষ্টি করছে।
কি আচ্ছা ভাষা সৃষ্টি না করলে শিখে কেমনে কি কোন হাফেজ সাহেব একটা ভাষা সৃষ্টি না করলে কি শিখতে আর একজন আল্লাহ পাক 7 লক্ষ ভাষা সৃষ্টি করছেন এই 7 লক্ষ ভাষা আদম নবী জানতেন তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই আদম নবীর আগে আমার নবী না পরে আগে ঠিক কি না কোটি কোটি বছর আগে তো আল্লাহর নবী তো সব জানে সব কি জানে জানাইছে কে জোরে বলেন না কে আল্লাহ নবীজি উটের ভাষা বুঝতেছে নবীজি বলতেছে উট রে তুমি পাগলামি করো না কই ইয়া রাসূলুল্লাহ আমি মইরা যামু আমি একবারে মারা যামু তবু তারে লই আমি যাইতাম আমার নবী কে আমার চাচা সুবহানাল্লাহ বলেন না এই উট আমার চাচা ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি সামনে না বলবেন ততক্ষণ আমি একটা কথা বলতাম না আর জোরে বলেন না সুবহানাল্লাহ বিপদ পড়ছিনি তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আম্মার পেটে কার পেটে হযরত আলীর মায়ের পেটে 7 মাস কত মাস আর না 8 মাস 8 মাস 16 দিন কয় দিন 8 মাস 16 দিন সুবহানাল্লাহ বলেন এই 8 মাস 16 দিন ফাতেমার পেটের ভিতরে আলী আর নবীজির বয়স তখন 17 বছর কত বছর তাইলে বয়সটা জাহিরি বয়সটা আমরা বলা লাগবে না এটা ধরতে হবে খুব মনোযোগ এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশারি এই কথা তো বলতে পারেন না যে চাচা আপনি পিছায়েন আমি যাই সামনে এটা এই আদর্শ তো নবীজির মধ্যে নাই নবীজি শ্রেষ্ঠতম আদর্শ উম্মতের জন্য ঠিক কি না তিনি আল্লাহ পাকের এমন নিয়ামত আমাদের জন্য যেই নিয়ামতের উপরে আর কোনো নিয়ামত নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন উটকে আঘাত করতেছে উট তো নড়াচড়া করে না বলতেছে আবি তালিবে বলতেছে বাবা একটা কাজ করো মনে হয় সামনের দিক দিয়ে একটু ভারী হয়ে গেছে উটটা উঠতে পারে না তুমি তো চিকনা চাকনা নবীজি কিন্তু হালকা প্রকৃতির ছিলেন আর এটারে বানাইছে 6 প্যাক জোরে বলেন নাউজুবিল্লাহ আরে বলতেছে বাবা তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি একটা কাজ করি আমি পিছনে যাই আর তুমি সামনে আসো যদি তুমি সামনে আসো আশা করি উটটা নড়াচড়া করতে পারবে এবার খাজা আবি তালিব নামলেন আর আমার আপনার নূর নবী নামতে হয় নাই সামনের দিকে চলে গেলেন চলে যাওয়ার পরে এবার আবি তালিব যখন উঠলো উঠার পরে সঙ্গে সঙ্গে এই উটের পৃষ্ঠে আঘাত করা লাগে নাই বাড়ি দেওয়া লাগে নাই সাথে সাথে উট আল্লাহু আকবার বলে দাঁড়ায়া যায় এবার আমার নবী মুচকি আসতে লাগলাম এবার আবি তালিব জিজ্ঞেস করলো হে বাবা তোমার কাছে একটা বিষয় বলতে চাই এত আঘাত করলাম উট লড়লো না চললো না নড়াচড়া করলো না উট সামনের দিকে যাওয়া তার দূরের কথা নিচ থেকে উঠে নাই বসা থেকে উঠে নাই এখন তুমি সামনে গিয়েছো আমি পিছনে আসার পরে দেখছো নি ওজনটা কইমা গেছে উট কেমনে উইটা গেছে আসলে কি ওজন কমছে না নবীজির সামনে আনার জন্য উট এই কাজ করছে নবীজির সামনে আনার জন্য এই জানে আবি তালিব জানে এবার উট যাইতেছে উট কি করতেছে গিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য হযরতে খাদিজার বাড়িতে গেলেন বলেন সুবহানাল্লাহ তখন হযরতে খাদিজা মুসলমান হন নাই কি হন নাই মুসলমান হন নাই বাবাজিরা উঠতেছেন কেন কি কোন সমস্যা হয়েছে বাবারা একটু চেপে বসুন পানি পড়ে নাকি আপনাদের উপরে আরে একটু ফাঁক হয়েছে মনে হয় পানি পড়ে আমরা তো আবার বৃষ্টি খুব পছন্দ করে কুয়াশার পানি খুব পছন্দ করি এই জন্য আমরা উপরে একটু বেশি বেশি করে পড়ে আমরাও আলহামদুলিল্লাহ বলি
ঠিক নেই? আল্লাহ খুশি হইতে দে, খুশি হয়ে দে না। তো আমরা এই আল্লাহর দেওয়ার মধ্যে খুশি নেই? জোরে বলেন না খুশি নেই? সবাই হাত তুলে বলেন তো খুশি কিনা? আরো জোরে বলেন খুশি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে জোরে বলেন, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ভাইরা আমার খুব মনোযোগ। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের কাছে দাঁড়ায় রইলেন, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উঠানে গিয়ে খাজা আবি তালিব, যিনি ছিলেন খাজা আবি তালিব, তিনি ডাকতেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি জবাব দিলেন, আমি আসতেছি, একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। তখন তিনি পর্দার সাথে সুন্দর করে দরজাটা খুললেন, খুললা ওই যে উট যেখানে বেঁধে রাখছেন ওই উটের কাছে নবীজি দাঁড়ায় রইছে। আহারে, উটের কাছে নবীজি দাঁড়ানো অবস্থায় যখন উটের মাথা বরাবর গলা বরাবর নবীজি দাঁড়াইলেন, এই খাদিজা উটের দিকে নজর করে দেখতেছেন। উট নবীজির কপাল মোবারকে চুমু দেয়, নবীজির গাল মোবারকে চুমু দেয়, নবীজির কদম মোবারকে চুমু দেয়। এই উট নবীজির তাজিম করতেছে, সম্মান করতেছে। আর হযরতে খাদিজাতুল কুবরা তিনি আমার নবীজির কপাল মোবারকের দিকে তাকায়া দেখতেছে। একটা নূর ঝলমল ঝলমল করতেছে। যেই নূরটা ঝলমল করতেছে, এই নূরটাকে একেবারে একনিষ্ঠভাবে হযরতে খাদিজা লক্ষ্য করে তাকায়া দেখতেছেন। এই নূরটা কোনো সাধারণ নূর নয়, এই নূরটাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অবস্থাটা লেখা দেখা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করেন না, একসাথে একটানা নবীজির দিকে তাকায়া রইলেন। আবি তালিব জিজ্ঞেস করতেছে, হে খাদিজা, আমি আবি তালিব তো তোমার এই জায়গায় আছি, তুমি ওই দিকে তাকায়া রইলা কেন? ঘটনাটা কি? এবার আবি তালিব ডাক দিয়ে বলছে, এই কথা বলে আমি এখানে, হযরতে খাদিজা ডাক দিয়ে বলছে, আবি তালিব রে, ও আবি তালিব, এই যে ছেলেটাকে দেখা যায়, এই ছেলেটা কোথায় তুমি পাইলাম? বলতেছে, ছেলেটা হলো আমার ভাতিজা মুহাম্মদ, নাম তার মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছে, আবি তালিব, তোমার ভাতিজা যদি মুহাম্মদ হয়, তোমার কোন ভাইয়ের ঘরের? বলে, আমার ভাইয়ের নাম ছিল খাজা আব্দুল্লাহ, তিনি কি দুনিয়াতে আছেন? বলে, নাই, দুনিয়ার জমিনে নাই। বলতেছে, তুমি এই ছেলেটাকে যে সঙ্গে নিয়ে আসছো, এই যে ছেলেটাকে তুমি সঙ্গে নিয়ে আসছো, আমার অত্যন্ত ভালো লাগছে, পছন্দ হয়েছে, তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। বলে, কিসের কথা বলবা? বলো। তোমার সঙ্গে আমি ব্যবসার লেনদেন করব, এর আগে তোমার এই ভাতিজার সঙ্গে আমি কয়েক মিনিট কথা বলবো আমার ওই ঘরটার ভিতরে। জোরে গণ সুবহানাল্লাহ। আবি তালিব চিন্তা করলো, না জানে ওই ঘরের ভিতরে কি কি কথা বলবে। বলতেছে, আমার ভাতিজাকে তো জিজ্ঞেস করা লাগবে, আমার ভাতিজা কথা বলতে চায় কি চায় না? ঠিক নেই? বলতেছে, জিজ্ঞাসা করো। ওইখানে গেলেন, গিয়ে বলতেছেন, বাবা
ওনার সঙ্গে আমি ব্যবসা করি, মালপত্র নেই, কিন্তু তোমার সঙ্গে কিছু কথা বলতে যাচ্ছে। নবীজি মুচকি হাসি দিলেন, বলেন না সুবহানাল্লাহ। বলতে চাচা অসুবিধা কি, কথা তো বলবে, কোনো সমস্যা নাই, আসেন। গেলেন, দরজাটা একদম খুললেন, একেবারে খুলে ফেললেন, বলেন না সুবহানাল্লাহ। খোলার পরে তিনি আস্তে করে বলতেছেন, মেহেরবানি করে আমার ঘরে প্রবেশ করে। ঢুকলেন, ঢুইকা দেখতেছেন একটা স্বর্ণের চেয়ার। আস্তে বলেন, সর্বনাশ যদি পুলিশে ধইরা সুবহানাল্লাহ জোরে কইলে। কিসের চেয়ার? আমরা স্বর্ণ কিনতাম গেলে দাম লইটা দৌড় মারণ লাগে, আর হেন্দা স্বর্ণের কি বানাইছে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে ইশারা দিয়ে বলে, মেহেরবানি করে আপনি এই চেয়ারটাতে বসেন, কেননা আমি কয়েকটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। নবীজি মুচকি হাসি দিয়ে বলে, খাদিজা গো, তুমি কি আমাকে চিনতে পারছো? হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলছে, মান আনতা, আপনি কে, আপনি কে? নবীজি বলতেছেন, আমি মুহাম্মদ, মুহাম্মদ। খাদিজাতুল কুবরা কেঁদে কেঁদে বলছে, আপনি মেহেরবানি করে আমাকে একটু বলুন, কারণ আমি তাওরাত কিতাব পড়ে আপনার নাম পাইছি, আপনার আব্বার নামও পাইছি, ইনজিল কিতাব পড়ে আপনার নাম মোবারকও পাইছি, আপনার আব্বার নামও পাইলাম, জাবুর কিতাব পড়লাম, পড়াও দেখলাম আপনার নাম এবং আপনার আব্বার নাম। মেহেরবানি করে বলেন আপনার পুরা নামটা বলেন, শুধু সংক্ষেপ করে বললেন নাম। আমার নবী ডাক দিয়ে বলছে, খাদিজা, আমার পুরা নাম জানলে তুমি কি করবা? খাদিজাতুল কুবরা বলে, আমি আমার জীবনে কোনো সংসার করি নাই, আমার সংসার সবকিছু শেষ হয়ে গেছে, আমার যা যা সম্পদ রয়েছে, আমার 8 জন ছেলে মেয়েকে যার জন্য সম্পত্তি আমি একেবারে অসহায় পড়ে রইলাম। আমার যে সম্পদ আছে এই সম্পদ নিয়ে আমি ব্যবসা বাণিজ্য করতে চাই, একটা নেক কাজ করার জন্য আমি এই সম্পদগুলো রেখে দিয়েছি, এই সম্পদ আমি কাউকে দেই না। আপনি শুধু পুরা নামটা বলেন, মেহেরবানি করে আমি আপনার চরণের দাসী হয়ে যাব। আমার নবী বললেন, খাদিজা রে, তুমি এই জায়গায় আমার নামটা শোনার সঙ্গে সঙ্গে আমার কালেমা পড়ে মুসলমান হইতে হবে, কেননা মুসলমান হওয়ার পরে তোমার প্রস্তাব মানা হবে, এছাড়া আর কোনো প্রস্তাব মানা হবে না। বলতেছে, হুজুর আপনি আজকে যা বলবেন তাই মানা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি আল্লাহর রাসূল। আমার নবী বলেন, হে খাদিজা, আমি কিন্তু সাধারণ মানুষ নই, কোন সাধারণ কোন মুহাম্মদ নই, আমার নাম হলো ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর পাঠানো, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্দাবাদ, ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ভরে রাখবো, নবীর চরণেতে সারা জীবন আমরা কাঁদব, নবীর চরণেতে সারা জীবন। দরুদে সালামে মিলাদে কিয়ামে, দরুদে সালামে মিলাদে
খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমরা কাঁদব নবীর চরণেতে সারা জীবন আমরা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। এই কথা বলার পর হযরত খাদিজা সঙ্গে সঙ্গে বলতেছে, নবী গো, দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছি আপনার কাছে, আমি কোন সময় মুসলমান হব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে আপনার চরণের দাসী বানায়া রাখেন, আমি আমার বাকি জিন্দেগিটা কাটাইয়া দেব। আমার নবী বলতেছেন, হে খাদিজা, তুমি আগে মুসলমান হও। বলেন না সুবহানাল্লাহ। নবীজি কালেমা পড়ে মুসলমান বানাইলেন। আল্লাহু আকবার বলেন। এই যে মুসলমান হইল, খাজা আবি তালিব কি জানে? হ্যাঁ, দরজা তো সবই খোলা, কথা না বলতেছে সুবহানাল্লাহ বলতেন না। আর আমগোতে শুধু কথা বলতে হয় দরজা লাগাইয়া। এলে কিন্তু আমরা ইজ্জত যা কথা ঠিক নেই। দরজা খোলা রাখলে কি কথা বললে সমস্যা আছে? এবার নবীজি কথা বললেন, বলতেছে আপনি কি চান বলেন। বলতেছে, নবী গো, আপনার চরণের দাসী হইয়া থাকতে চাই, আল্লাহর হুকুম আসলে তাইলে হবে। বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি অপেক্ষা করতেছে আল্লাহর হুকুমটা আসার জন্য। সুন্দর করে নবীজি হুকুমটা কি, নবীজির তখন হুকুম আসতো এলহাম। কি আসতো? এলহাম। কারণ 40 বছর বয়স যখন নবীজির জাহিরি বয়স হয়েছিল, তখন কোরআন আসতো। কে আসতো? কোরআন আসতো। কিন্তু এর ভিতরে তো এলহাম। এর ভিতরে কি এলহাম? আমার আল্লাহ এলহাম দিলেন, হে বাবা, ওলিদের উপরে যদি আল্লাহ এলহাম দেয় এটা হবে কারামত। আর নবীগণের উপরে যখন আল্লাহ পাক এলহাম দেয় এটা হয়ে যায় মুজিজা স্বরূপ কথা। ঠিক কিনা বলেন? এবার আমার আল্লাহ পাক এলহাম দিলেন, হাবিব গো, এই খাদিজাকে আমি আল্লাহ অনেক দিন যাবত আপনার জন্য নির্ধারণ করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। তখন খাদিজার বয়স 40 বছর। কত বছর? 40 বছর। তোর নবীজির বয়স 25। কত? 25। বলতেছে, খাদিজা, আপনি আমার চাচা তো অভিভাবক, আমার চাচার কাছে আপনি প্রস্তাবটা রাখবেন। আমার চাচা আমার অভিমত চাইব, আপনি নিশ্চিন্তা থাকেন। যেহেতু আল্লাহ আপনাকে কবুল করছে এই বিষয়ে, তাইলে আমি আল্লাহর অর্ডারের অপেক্ষায় ছিলাম যে আল্লাহ পাক আমাকে এই সংবাদ দেন কিনা। যেহেতু আমাকে আল্লাহ এই সংবাদ দিয়েছেন তোমাকে বিবাহ করতে, আমার কোনো সমস্যা নাই। কষ্ট হইছে? এবার নবীজি বের হয়ে আসলেন, খাদিজা বের হয়ে আসলেন। আয়েশা বলতেছে, আবি তালিব, সুবহানাল্লাহ বলেন, তোমার ভাতিজারা আমার খুব পছন্দ হয়েছে। তোমার সঙ্গে আমি পার্সোনাল বলি, তোমার সঙ্গে আমার ব্যবসাটা আরো জটিল হবে। তোমার সঙ্গে আমার ব্যবসাটাও কি হবে? আরো জটিল হবে। যদি তোমার ভাতিজার কাছে আমি বিয়ে বসতে পারি, আমার বাকি জিন্দেগিটা কাটাইয়া দেব। তখন খাজা আবি তালিব মুচকি হাসি দিয়ে বলে, আমার ছেলে হইলে তো এখনই করাইলে যেতাম না, কিন্তু এই ভাতিজা তো আমার ভাইয়ের ছেলে, আমি তো তার অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারতাম না। বলে, তুমি গিয়া জিজ্ঞাসা করো। আসছে। আয়েশা বলতেছে, বাবা, আমরা তো ব্যবসাটা আরো বড় করতাম চাই, তুমি যদি একটু রাজি আছো। কি চাচা? খাদিজা বিয়ে বসতে চাইতেছে, আমরা চাই তুমি বিয়ে করে নাও। নবীজি কিছুক্ষণ চিন্তা করলেন,
চিন্তা করে বলতেছে, চাচা আপনি তো আমার অভিভাবক, আপনি যদি খুশি থাকেন আমার এখানে কোনো আপত্তি নাই। বলেন না সুবহানাল্লাহ? আমার এখানে কোনো আপত্তি। সুন্দর করে বিবাহ শাদী কমপ্লিট। নবীজি হযরত খাদিজাতুল কুবরাকে জিজ্ঞেস করলো, হে খাদিজা, আমি যে রাসূলুল্লাহ তুমি চিনলা কেমনে? সুবহানাল্লাহ বলো না, জানলা কেমনে, বুঝলা কেমনে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি লক্ষ্য করে দেখছি আপনাকে উড়ে সালাম করছে, চুমু খাইছে কপালে। উট তো একটা বুবা প্রাণী, উট আপনাকে গালে চুমু দিয়েছেন, আপনার কদমে চুম্বন দিয়েছেন, আপনাকে জড়িয়ে, আপনি এক কথায় আপনাকে উটটা একেবারে আদর করতেছেন আর চোখ দিয়ে পানি ফেলে ফেলে কাঁদতেছেন, আর এটাই বোঝাইতেছেন মনে হয় উটের আপন একমাত্র আপনি। কথা ঠিক নেই? আমি জিজ্ঞাসা করি, উটের রহমতকে, হ্যাঁ উটের রহমতকে, পশু পাখির রহমতকে, আমার কয়েকটা কিতাব ছিল, উটের রহমতকে, পশু পাখির রহমতকে, কুল কায়নাতের রহমতকে। আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহর আলম যত আছে, যত সৃষ্টি আছে, সব আলম এবং সৃষ্টির রহমত নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো সন্দেহ আছে? তাহলে সবকিছুর রহমত হলেন আপনার আমার দয়াল নবী, ঠিক নেই বাবা? এই জন্য সুন্দর করে নবীজি এবং খাদিজার মধ্যে যেই মাত্র বাসর রাত্র পালন করার জন্য আলাদা ঘর দিলেন, আমার আল্লাহ পাক হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 40 বছরের জায়গায় 16 বছরের যুবতী বানিয়ে দিলেন। তাহলে এই মূল্যায়ন, এই মর্যাদা আমার নবীর জন্য কে দিয়েছে? আরো জোরে বলেন না, কে দিয়েছে? এই জন্য আমি অনেক সময় বলে থাকি, এই দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীকে শুধু আমার মতো, তোমার মতো মানুষ বলতেছো, দলিল দিচ্ছ। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, এই আয়াত দ্বারা দলিল দিয়ে দিয়ে তোমরা আমার নবীজিকে খাটো করতেছো বাবা। এই আয়াতের দলিলের উপর ভিত্তি করে আমার নবী তোমার মতো আর আমার মতো সাব্যস্ত হয় না। এই আয়াতের অর্থ লিখতেছেন জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের নঈমীতে উল্লেখ করতেছেন। আরেকটা তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান শরীফে আল্লামা ইসমাঈল হাক্কি ওয়াল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর ভাবে উল্লেখ করতেছেন, সুন্দরভাবে তিনি বর্ণনা করতেছেন, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। দুনিয়ার জমিনে মক্কার কাফেররা যখন আমাকে, আমার নবীকে পাগল বলে বলে ছুটে চলে যায়, দূরে চলে যায়, আমার নবী আল্লাহ পাককে বললে, আল্লাহ তারা তো আমাকে দেখে অনেক সময় ভয় পেয়ে দূরে সরে যায়, তারা আমার কথা শুনে না, আমার কথা মানে না, আমার কালেমার দাওয়াতটাকে তারা মানতে চায় না। আল্লাহ গো, কোন বাক্যটা বললে তারা আমার কাছে থাকবে, ওই বিষয়টা তুমি বলে দাও। আমার আল্লাহ পাক কত হিকমত করে বলছেন, বল হাবিব বলুন, ইন্নামা একমাত্র আপনি বলুন, বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার কেউ বলতে পারবে না, একমাত্র আপনি বলুন, আনা বাশারুন মিসলুকুম, আমি রঙে নমুনাই তোমাদের মতো মানুষ। আরবের মানুষেরা রে, ও আরবের মানুষেরা, তোমরা আমাকে দেখে ভয় পেয়ে দূরে যাও না। আমি রাসূল তোমাদেরকে জানাইয়া দেই, আমি তোমাদের মতোই রঙে নমুনাই, তোমাদের মতো একজন মানুষের মতো, কিন্তু হাকিকতে নূরুন আলা নূর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি
আপন, তুমি মোদের পারের তরি, তুমি পারের তরি, তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যবসা যখন শুরু করলেন, সঙ্গে সঙ্গে ব্যবসার মধ্যে অর্থাৎ ডাবলের ডাবল লাভ হইতে লাগলো। কি হইতে লাগলো? ডাবলের ডাবল লাভ হইতে লাগলো। যখন নবীজির চাচি আম্মা ফাতেমা, নাম কি? ফাতেমা, তিনির গর্ভে যে আলী আছে কিনা নাই? এর আলীর বয়সটা যখন পেটের ভিতরে 8 মাস 17 দিন পুরা হইছে। কতদিন পুরা হইছে? 17 দিন পুরা হইছে। এবার আবি তালিব বলতেছে, বিবি রে, আমার মনটা কেন জানে চাইতেছে খানায় কাবা ঘরটা করতাম। তখনকার যুগে কাফের মুশরিক যারা ছিল তারা ঘুরতো উলঙ্গ হইয়া, আর কুরাইশ বংশের লোকেরা ঘুরতো কাফর বইরা। বলেন না সুবহানাল্লাহ। কুরাইশ বংশের মানুষের মূল্যায়ন আছে না? এবার আবি তালিবের কথা শুনে তিনির বিবি বলতেছেন, স্বামী গো, আমারও তো মনটা চাইতেছে করতাম, আমার একটু সাথে নিয়ে দেন। কেন না, তুমি অসুস্থ তো, তোমার গর্ভে সন্তান আছে, তোমার যাওয়ার দরকার নেই। না, আমার মনটা একটু চাইতেছে, আমি কখন মরে যাই এর তো কোনো গ্যারান্টি নাই, আপনি আমাকে একটু দয়া করে নেন। তো নবীজি শুনতাছে, শুননা মুস্কি মুস্কি হাসতেছে। বলেন না সুবহানাল্লাহ। তো নবীজি বিষয়গুলো জানে কিনা? জোরে বলেন না, জানে কিনা? দেখে কিনা? জোরে বলেন না, দেখে কিনা? নবীজি সব দেখে। নবীজি কি এমন কোন বিষয় নাই যে নবী দেখেন না, সবকিছু নবীজি। এবার নবীজি বলতেছে, চাচা অসুবিধা কি? চাচি আমারে সাথে নিয়ে যান, কিচ্ছু হবে না। বলেন না সুবহানাল্লাহ। এবার সাথে নিয়ে গেল, খানায় কাবা করতেছে। নবীজিও পিছনে পিছনে গিয়ে ওই দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় সবকিছু দেখতেছে। দেখা অবস্থায় নবীজি তাকায়া দেখতেছে, তিনির চাচি আম্মা হঠাৎ করে পেটে চাপ দিয়ে বসে গেছে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি দুই পাক দিয়া ওই বসে গেছে, আর নড়াচড়া করার মতো শক্তি নাই। আবি তালিব জিজ্ঞেস করছে, কি ব্যাপার, কি হয়েছে? বলতেছে, আমার দি পেটের ব্যথা আরম্ভ হয়েছে, আমি নড়তে চড়তে পারতেছি না, আমাকে একটা পর্দার ব্যবস্থা করেন। কো বিবি, এখানে পর্দা পাবো কোথায়? তোমারও সিঙ্গেল কাপড়, আমারও সিঙ্গেল কাপড়। এখন আমি যদি কাপড় খুলি আমি উলঙ্গ হয়ে যাব, আমরা তো কুরাইশ বংশের মানুষ। আর তুমি যদি কাপড় খুলো তুমি উলঙ্গ হয়ে যাইবা, তুমিও তো কুরাইশ বংশের মহিলা। সুবহানাল্লাহ বলতেন না? বলে, বিবি এখন কি করা যায়? বলে, যেভাবে ব্যবস্থা করেন আমার সন্তানটা এখানে হবে। নবীজি অবস্থাটা দেখতেছে কিনা? নবীজি আকাশের দিকে তাকাইলো, আল্লাহ পাক এলহাম দিলেন, দোস্ত গো, চিন্তা করেন না, আপনার চাচি আপনার ব্যবস্থা আমি করতেছি। এবার আবার আল্লাহ ডাক দিয়ে বলছে, জিবরাইল, ও জিবরাইল রে, আর দেরি করো না, তাড়াতাড়ি করে একটা কাজ করো। আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব চাচি আম্মারে অনেক মহব্বত করে। দেখো রে, চাচি আম্মার কষ্টে আমার হাবিব কষ্টান্বিত। আমার হাবিব যদি কষ্ট পায় আমি আল্লাহ সইতে পারি না। একটা কাজ করো, আমার হাবিবের চাচি আম্মারে তুমি সেভ করে কাবা ঘরের ভিতরে ঢুকাইয়া দাও। এবার জিবরাইল আমিন সুন্দর করে পাখা দিয়া ডাকনা দিয়া খানায় কাবা ঘরের ভিতরে তিনাকে ঢুকাইয়া দিলেন। আবি তালিব তাকায়া দেখতেছে, হঠাৎ করে তিনির স্ত্রী তিনি সামনে থেকে উদাও হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। তিনি আরো পেরেশানিতে পড়ে গেলেন। নবীজি আস্তে আস্তে আসতেছেন, বলেন না সুবহানাল্লাহ। আসতেছেন আসতে আস্তে 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 আয়েশা বলতেছেন, চাচা কি হয়েছে বলেন।
বলেন। বলতেছে বাবা দেখো না, কিছুক্ষণ আগে তোমার চাচি আম্মা আমার সামনে ছিল, এখন যেন কোথায় চলে গেছে। বলতেছে চাচা আপনি পেরেশান হয়েন না, আমার চাচি আম্মারে আল্লাহ পাক সেভ করছে, বলেন না সুবহানাল্লাহ। বলতেছে তোমার আল্লাহ যদি তোমার চাচি আম্মারে সেভ করে থাকে, এটা কোথায় রাখছে? বলে দেখেন আমি বের করে আনতেছি। এবার নবীজি খানায় কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে অটোমেটিক দরজাটা খুলে গেল। আমার নবী ডাকলেন চাচি আম্মা গো, ও চাচি আম্মা, আমার আলীকে আমার কোলে দে। এবার 8 মাস 17 দিন, কত মাস? শিশু বাচ্চার তো চোখ ফুটে নাই। 8 মাস 17 দিন শিশু বাচ্চা চোখ ফুটে, 9 মাস শুরু হয়ে গেল তো কি যেন গ্লাসের ভিতরে ডোহরাউন লাগে, আর স্ক্যান তিনি বলতেছেন বাবা আমার ছেলের নাম তুমি আলী নাম ধরে ডাকলা, ব্যাপার কি? বলতেছে চাচি আম্মা এটা আমার পছন্দনীয় নাম, বলেন না সুবহানাল্লাহ। কোন এই নাম্বার একটা রহস্য আমি খুঁজে পেতেছি এখন। বলে কেন? আমি যখন ঘরের ভিতরে আসছি, আসার পরে আমাকে কে যেন বলতেছে এ ফাতেমা, এ ফাতেমা তোমার সন্তানের নাম আলী রাখো। তুমি জানলা কেমনে আমার ছেলের নাম যে আলী হবে? নবীজি মুস্কি হাসি দিয়ে বলে চাচি আম্মা এটা আপনার এখন জানার দরকার নাই, সময় এলে জানতে পারবে। দেন খুলে দেন, কোন সব ফুটে নাই তো আর দেন না, খুলে দেখবেন আলী আমাকে দেখবে। এবার নবীজি যখন এইভাবে খুলে নিলেন, হযরতে আলী চোখ খুললেন, নবীজির দিকে তাকায় মুস্কি হাসতে লাগলেন। তিনি বেলায়েতের সম্রাট। তিনি কি? এই বেলায়েতের সম্রাট সাধারণ জিনিস নয়। কারণ যিনি বেলায়েতের সম্রাট, যাকে নবীজি বানাইছেন, তার আলোচনা না শুনলে কি বেলায়েত পূর্ণ হইব? হ্যাঁ। আর আমি যদি এখন বেলায়েতের উপরে আলোচনা রেখে না এই শান বলতে থাকি, আপনারা তো একজনও লড়তেন না। শান আছে না? কথা বলেন না, শান আছে না? বহুত শান আছে। বলতেছে মা দেখেন আলী কত সুন্দর করে আমাকে দেখে দেখে হাসতেছে। বলতেছে বাবা কিছুই খায় নাই, দাও আমি খাওয়াই। যেই মাত্র নবীজি কুল থেকে ফাতেমার কুলে নিলেন, আবার নবীজি কান্না, আবার হযরত আলী কান্না শুরু করে দিল। এবার নবীজি বলতেছেন যে আমার কাছে দেন, চিন্তা ভাবনা কইরেন না, দেখবেন খাওয়া লাগবে না, এমনি থাকবো। এবার আলী যখন আবার নবীজির কুলে আসলেন, একেবারে কান্না থাইমা গেছে, খালি হাসে। এবার ঘরের বাড়িতে নিলেন, বাড়িতে নিয়ে সুন্দর করে চাচি আম্মাকে বাবা তুমি আমার আলীর সাথে থাকো, তুমি আমার আলীর সাথে না থাকলে আলী খাবেও না, বড় হবে না। ঠিক আছে চাচি আম্মা চিন্তা ভাবনা কইরেন না। সুন্দর করে নবীজির সঙ্গে আলী কাটাইতেছে, আলী কাটায় কাটায় থাকতেছে, কখনো খায় আবার কখনো খায় না। তিনি বয়স যখন আস্তে আস্তে করে দীর্ঘ বছর, প্রায় বয়সটা বাড়তে 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 যখন 12 বছর হয়ে গেল, হওয়ার পরে বলতেছে হে আলী তুমি খালি আমার সাথে থাকো। ঘটনাটা কি? বলতেছে আমি তো আপনার সঙ্গে থাকলে কেন যেন আমার পেটে খিদা লাগে না, আমার আপনার সঙ্গে থাকলে আমার ভয় লাগে না, কোনো কিছুই লাগে না। বলে কেন ভয় লাগে না? আমি দেখলাম আপনি যখন আমার জঙ্গলায় নিয়ে যান, জঙ্গলের সিংহ বাঘ সিংহ আপনাকে কদমবুসি করে, আপনাকে পায়ে চুমু খায়। আমি দেখলাম, আমি আলী তাকায় তাকায় এগুলি দেখতেছি, কিন্তু আমাকে কিছুই করে না, আমাকে আদর করে সুন্দর করে মায়া করে চলে যায়। কিন্তু আমি তো মানুষ, আপনার সঙ্গে আছি। আপনি যদি সাধারণ কোনো মানুষ হইতেন, বাঘে এবং সিংহে আপনাকে চুমু খাইতো না, হরিণে চুমু খাইতো না, পশুরা চুমু খাইতো না, আপনাকে আদর করতো না, যত্ন করতো না, আমাকে আদর করা যাইতো না, আমাকে খেয়ে ফেলতো। এই জন্য আমি আলী বুঝতে পারতেছি আপনার সঙ্গ ধারণ করলে যদি আমি চলাফেরা করি, আপনার সঙ্গ ধারণ করে যদি আমি চলাফেরা করি, আমি জীবনে কোনোদিন বিপদগ্রস্ত হব না, আমি কোনোদিন বিপদেও পড়ব না, আমার ইয়াকিন বিশ্বাস আছে আমি পথভ্রষ্ট হব না। আলীর কথা শোনার পরে আমার নবী জিজ্ঞাসা করলো আলী রে, আলী তুমি
তুমি এতদিন যাবত পর্যন্ত আমার সঙ্গে আছো, তুমি কি আমাকে চিনতে পারছো? বলতেছে আমি আপনাকে কি চিনতে চাই, কি চিনার জন্য বাকি আছে? কেননা শিশুকাল থেকে তো আপনাকে আমি চিনি। আপনি কিন্তু সাধারণ মানুষ না, অসাধারণ একজন ব্যক্তিত্ব। আপনার পরিচয়টা তো আপনি যতক্ষণ না দিবেন আমি আলী ততক্ষণ পর্যন্ত খুঁজে পাবো না। আমার নবী ডাক দিয়ে বলছেন, ইয়া আলী ইলাম ইন্নী রাসূলুল্লাহ। হে আলী, তুমি জেনে রাখো আমি আল্লাহর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে এই জন্যই তো আমি বুঝতে পারছি, বাঘে আপনারে সালাম করে, বাঘে আপনারে চুম্বন খায়, সিংহ আপনাকে চুম্বন খায়, হরিণ আপনাকে চুম্বন খায়। আপনি তো সাধারণ মানুষ হইতে পারেন না, আপনি তো কোনোদিন সাধারণ ব্যক্তি হইতে পারেন না। এই জন্য আমি আলীর জীবন সাকসেস। কেননা সর্বপ্রথম আপনার কোলে ওইটা আমি আপনারে দেখা জীবন শান্ত করছি, আপনার সঙ্গে থাইকে আপনার সঙ্গ ধারণ করে আমি আমার জীবনটারে কাজে লাগাইছি। নবী গো ওয়াদা দিয়া দেন, কোন কাজ করলে ইহকালেও আপনার সঙ্গী হইয়া থাকতে পারবো, পরকালেও আপনার সাথী হইয়া থাকতে পারবো। আমার নবী বলেন, আলী রে অন্য কিছু লাগবে না, শুধু তুমি একটা কালেমা পড়ে নাও। এই কালেমাটা পড়লে তুমি ইহকালেও তুমি আমার সঙ্গী, পরকালেও আমার সঙ্গী। আমার নবীর কথা মতে হযরত আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ কোন কালিমাটা পড়লে আমি আপনার সাথী হব? আমার নবী বলেন, আর দেরি করো না, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? ওগো দেখাইয়া তার রূপের ঝলক, দেখাইয়া তার রূপের ঝলক, মন কইরাছে উদাসী, তারে আমরা কত ভালোবাসি। দয়াল কেন বুঝে না গো তারে আমরা কত ভালোবাসি। হৃদয় শিরে যদি দেখাইতে পারতাম, ওরে মনের যত জ্বালায় আছে কইয়া বুঝাইতাম, ঠিক না? ওরে তাপিত প্রাণ শীতল করতাম, তাপিত প্রাণ শীতল করতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমরা কত ভালোবাসি। মুর্শিদ জ্ঞান বুঝে না গো তারে আমরা কত ভালোবাসি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। বাজান 12টা বাজে গেছে, অর্ধরাত্র পর্যন্ত মাহফিল, ঠিক নি ভাইসা? আমি জিজ্ঞেস করি, এই মাওলা আলী নবীজিরে মুর্শিদ কয়ে সম্বোধন করছে, এটা কি সাধারণ কথা? সুবহানাল্লাহ কোন? এখন আমি জিজ্ঞেস করি, যিনি মুর্শিদ হয়েছেন তিনি তো রাসূলুল্লাহ, তিনি কি এই রাসূলুল্লাহ নামাজ পড়ছেনি? হাত তুললা কোন? আরো জোরে জোরে কোন? পড়ছেনি? পড়ছেনি? যারে বায়াত করাইছেন নবীজি হযরত মাওলা আলী, যিনি মারিফতের সম্রাট, তিনিও পড়ছেনি? কথা কম? পড়ছেনি? আচ্ছা, আমি জিজ্ঞাসা করি, যিনি মুর্শিদ তিনি দয়াল নবীজি, ঠিক কিনা বলেন? তিনি নামাজও পড়ছেন কিনা? আর যাকে মুর্শিদ মানছে, যিনি মুর্শিদ মানছেন তিনি হলেন হযরত আলী, ঠিক নেই? এই হযরত আলীও নামাজ পড়ছে কি পড়ছে না? আমার জিজ্ঞাসা, আমার নবীজি মুর্শিদ যে হইলেন, আমার নবী জুয়া খেলছেনি? কথা কর। তাইলে হযরতে আলী তো মুরিদ, ঠিক নেই? হযরতে আলী তো মুরিদ, নবীজিও জুয়া খেলে নাই, হযরতে আলী খেলছেনি? খেলে নাই, ঠিক কিনা বলেন? এখন আমি জিজ্ঞেস করি, নবীজি গাঁজা খাইছে নি? নাউজুবিল্লাহ। হযরতে আলী যে মুরিদ হইছে, আলী কি গাঁজা খাইছে? কথা কম না কি রে? খাইছে?
তাইলে আপনি আমিও তো একজন পীরের মুরিদ আছি কিনা নাই? জোরে কোন না আছে কিনা নাই? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, পীরে জুয়া খেলে? হ্যাঁ, তাহলে পীরে যদি জুয়া না খেলে মুরিদ হইয়া কেন জুয়া খেলবেন? পীরে যদি নামাজ পড়ে আপনি কেন নামাজ পড়বেন না? পীরে যদি রোজা রাখে আপনি কেন রোজা রাখবেন না? কথা কথা তো ভাই কোন সমস্যা হইতেছে নাকি? তা কোন অসুবিধা হইতেছে? আর দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই। দাওয়াতের চিন্তা করিও না। জুয়া কি হালাল না হারাম? আরো আস্তে আরো আস্তে আরো আস্তে। সুদ, ঘুষ, জিনা, মদ পান করা। মদ আর পেশাবের মধ্যে কোনো পার্থক্য নাই। মদ যে সম্পদ, পেশাব এই সম্পদ। কথা ঠিক কিনা বলে? কেউ বাবা, আমি যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলোর উপরে ওয়াজ করলে অনেক সময়ের দরকার। কেন আপনি নিজেকে ধ্বংস করছেন? কেন? কারণটা কি? কোন অপরাধ, কোন অভাব আপনার? আপনি কি মনে করছেন এই দুনিয়াটাই সব? হ্যাঁ, এটার পাই পাই হিসাব হবে না? কথা বলেন, হিসাব হবে না? ভালো কাজ করো, হাসরের মাঠে এই কাজটা তোমার চোখের সামনে তুলে ধরা হবে। আর তুমি যদি জররা পরিমাণ মন্দ কাজ করো, এই কাজটাও তোমার চোখের সামনে হাসরের মাঠে তুলে ধরা হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এ যুবক বাবাজিরা, কেন তোমার আব্বা আম্মার সম্পদগুলো নষ্ট করতেছো? তুমি তোমার আব্বা আম্মার সম্পদগুলো চাষাবাদ করে তুমি খাও, দেখবা তুই জীবনে কোনোদিন কষ্ট কি জিনিস তুমি দেখতে পারবা না। কষ্ট করবা না, ছেলে মেয়ে তোমার সংসার হবে, কত সুন্দর সংসার হবে, তুমি কত সুন্দর করে চলাফেরা করতে পারবা। আজকে তুমি নিজে জুয়া খেললাম, নিজের চরিত্রটাকে নষ্ট করে ফেলাইতেছ, আর তুমি বেনালে টাকাগুলো খরচ করে ফেলাইতেছ। আমি তোমাকে নসিহত করে যাই বাবা, জীবনে কোনোদিন জুয়া খেলো না। কারণ জুয়া খেললে অর্থ সম্পদ টিকে থাকে না, এগুলি ধ্বংস হয়ে একেবারে ফকির হয়ে যেতে হবে, রাস্তার ফকির হয়ে যেতে হবে। তখন রাস্তার ফকির হইতে গেলে দুনিয়ার জমিনে তুমি হাজারবার চেষ্টা করলেও দাম পাইবা না, মানুষের কাছে সম্মান পাইবা না। আমি তোমাদেরকে নসিহত করব যুবক, আমি তোমাদের দরকার লাগলে হাতে পায়ে ধরে বইলা যাই, জীবনে কোনোদিন জুয়া খেললো না, জীবনে কোনোদিন মদ পান করিও না, জীবনে কোনোদিন ইয়াবা ট্যাবলেট খাইও না, বাবা ট্যাবলেট খাইও না, জীবনে কোনোদিন গাঞ্জা খাইও না। আমি তোমাকে নসিহত করতে চাই, যেই টাকাগুলি তুমি খরচ করে তুমি নিজেকে ধ্বংস করতেছো, এই টাকাগুলো দিয়ে যদি তুমি একটা ব্যবসা করো, এই ব্যবসাটার দ্বারা তোমার সংসারটা উজালা হবে। এই ব্যবসার টাকা দিয়া তুমি যদি মসজিদে দান করে দাও 10,000 টাকা, সওয়াব হবে কি হবে না? তুমি যদি ব্যবসার টাকা মাদ্রাসায় দান করে দাও, এটার সওয়াব তুমি পাবে কি পাবে না? কিন্তু জুয়া খেললে, ঘুষ দিলে, ঘুষ খাইলে, সুদ খাইলে, সুদ দিলে জিন্দেগিতে কোনোদিন ইমানদার থাকতে পারবা না। আর ইমানদার না থাকলে জাহান্নাম হবে ঠিকানা। হাত উঠে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। কারণ আল্লাহর নবী নিজে বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন। বলেন সুবহানাল্লাহ। মুমিন ব্যতীত কেউ বেহেশতে যেতে পারবে না। তাহলে জুয়া খেলে তো ঈমানই থাকে না, ঘুষ খাইলে ঈমান থাকে না, সুদ খাইলে ঈমান থাকে না, এটা বিদায় হয়ে যায়। এগুলি কি ভালো? হ্যাঁ, যারা এগুলি করছেন অনুরোধ করে বলবো, আপনাদের হাত জোর করে বলছি, এগুলি ছেড়ে দিন। এগুলি ভালো না, চরিত্র নষ্ট করে দেয়। আমি একটা ইন্টারনেটে একটা বিষয় দেখছিলাম, একদিন ফেসবুকে সার্চ ছিল,
একটা ছেলে জুয়া খেলতো, জুয়া খেললা টাকা উড়াইতে উড়াইতে গড় বেচছে। কি বেচছে? গড়টা বিক্রি করে দিছে। গড়টা বিক্রি করার পরে এইটাও খিল্লা দিয়ে দিছে। দেওয়ার পরে বউয়ের কানের জিনিস বেচছে। কি জিনিস? যত অলংকার আছে সব বেচে দিছে, বেচে দিয়েছে। কথা বুঝেন না? এডিট দেওয়ার পরে আর কি করবো, আর তো খেলতে পারতেছে না। বউরে দিয়া মানুষের বাড়ি কাম করাইছে। মানুষের বাড়ি কি করছে? কাজ করাইছে। কাজ করাইয়া যে আনে, যে চাউল দিয়ে আনে, এডিও বেচে, এডিও কি বিক্রি করে জুয়া খেললা। তো শিশু বাচ্চা আছে দুইটা, শিশু বাচ্চা আছে দুইটা। এই বাচ্চাটিরে খাবার দাবার দিতে পারে না। শেষ পর্যন্ত জুয়া খেলার লাগে, নাউজুবিল্লাহ, আল্লাহ আমরা হেদায়েত করুক, জুয়া খেলার জন্য এই বউরারে পর্যন্ত বন্দুক দেয়। নাউজুবিল্লাহ আসতে গেলেন যে খবরদার এগুলি করবেন না। সোনার যুবক ছেলেরা, আপনাদের অনেক দাম আল্লাহর কাছে। যৌবনকালের একটা সেজদা আর বৃদ্ধ বয়সে 40টা সেজদার চেয়ারও বেশি। একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তিনি, ঠিক কিনা? অনেক বছর সারাবাঙ্গা দরবার শরীফে কাটাইছে এই লোকটা, কাটাইছে না? এরপরও আপনাদের প্রতি যে ভালোবাসা, এটা কি ত্যাগ করছে? কখনো না। বাবা, একটা কথা আছে, মানি ইজ লস, সামথিং লস, ঠিক কিনা? ক্যারেক্টার লস, এভরিথিং লস, অর্থাৎ অল লস। চরিত্র যদি নষ্ট হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আপনি সমাজে ভালো সাজতে পারবেন না। কথা ঠিক কিনা? যারা এখন ঠিক না ঠিক? বাবা সতর্ক হয়ে যাও, এখনো সময় আছে। আল্লাহ রাসূলের দিকে তাকাও, নামাজি হও, পরহেজগারি হও। মসজিদে হাফেজ সাহেব হুজুর, হুজুর অগণিত হাফেজ আছে, মসজিদও আছে, কিন্তু মুসল্লি নাই। বাবা, নবীজি নামাজের জন্য কি কষ্ট করছে একটু বলবো? এই কথাটা বললে আমি আলোচনা শেষ করব, বুঝছেন? প্রতিদিন তো মাহফিল করতে হয়, তো আগামীকাল আছে আবার ওই ইন্ডিয়ার কাছে মুকুন্দপুর আছে না, মুকুন্দপুর যাব, বিজয়নগর। বাবা মনোযোগ দিয়ে শুনেন, নবীজি একটা গাছের নিচে নামাজ পড়তেছেন। কিসের নিচে? গাছের নিচে নামাজ পড়তেছেন। তো যখন নবীজি সেজদায় গেছে, আবু জাহেল তার বাহিনী দিয়ে উটের যে নারী বুড়ি আছে না, উটের মৃত উটের যে নারী বুড়ি, পচা, এই পচা নর্দমা গুলো নবীজির গর্দান মুবারকে দিয়ে দিলেন। আচ্ছা, এমন কষ্ট কি আপনারা কোনোদিন পাইছেন? কথা বলেন না, পাইছে? তিনি সেজদায়, তিনি পিছনে সাহাবী আছে অনেক। তো নবীজি সেজদা উড়াইতে পারতেছেন না। কি করতেছেন না? উঠাইতে পারতেছেন না, মানে খুব কষ্ট করতেছেন। নবীজি সেজদাটা লম্বা করতেছেন। তো নবীজি যতক্ষণ না উঠবে, সাহাবীরাও তো উঠবে না। তো সাহাবীরা চিন্তা করতে লাগলো, কি রে, নবীজি তো এত লম্বা করে না। হযরতে খাতুনে জান্নাত চিন্তা করলো, নবীজি তো গেছে নামাজ পড়ার কথা বলছে, আয়েশা রুটি খাবে, দেখে দরজা খুললা দেখে নবীজির গর্দান মুবারকে উটের নারী বুড়ি। তো যারা যারা নবীজির পিছনে নামাজ পড়তেছেন, তারা কারা বলতে পারবেন? তারা হলো একজন আলী, আর একজন হলো আবু বকর, জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুইজন হলো হাসান হুসাইন। কয়জন? মোট কয়জন? এসে নবীজির সামনে, নবীজি কি সামনে। তো চট করে নবীজি এই অবস্থা থেকে খাতুনে জান্নাত দৌড় চলে গেলেন। গিয়ে উটের নারী বুড়ি সরাইয়া নবীজিকে সেজদা থেকে উঠাইলেন, আমজা দিয়ে ধরলেন, নবী গো, এত নামাজ আপনি কার জন্য পড়েন? কেন এত কষ্ট করতেছেন? আপনার এত নামাজের দরকার লাগে কেন? নবীজি বলেন, ফাতেমা, আমি নিজের জন্য নামাজ পড়ি না, আমি নামাজ পড়তেছি আমার উম্মতের নাজাতের জন্য।
তো উম্মতের জন্য যদি আমার নবী এত কষ্ট করতে পারেন, তো আপনি আমি কি আমার দয়াল নবীর এই হুকুমটা পালন করতে চাই না? কে কে চাই? হাত তুলে দেখান তো, নামাজটা পড়বেন কে কে? বাবা কেউ ওয়াদা করেন যে আজ থেকে কোনোদিন নামাজ ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে করি আমিন। আরো জোরে বলেন আমিন। বাবা একটা মাদ্রাসা জন্য তো, হ্যাঁ বাবা। ভাই রে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনি ভাই, মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়ে নিভাই। জোরে করুন না সুবহানাল্লাহ।